হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি পারভেজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে পড়া রিভিশনের আরেকটি পর্ব নিয়ে। আজকে আমরা বাগধারা নিয়ে আলোচনা করব, অর্থাৎ গাজী মজিবুর রহমান স্যারের বইটিতে যে বাগধারাগুলো রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে আমরা আজকে পড়ব। যে গুরুত্বপূর্ণ বাগধারাগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো নিচে দেওয়া হলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ বাগধারাগুলোই এখানে দেওয়া আছে। সো আমরা পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ বাগধারাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, অকাল কুষ্মাণ্ড অর্থ অপদার্থ বা অকেজ, অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া, অগত্য যাত্রা অর্থ চিরতরে বা চিরদিনের জন্য প্রস্থান, অগাধ জলের মাছ বা গভীর জলের মাছ অর্থাৎ হচ্ছে খুব চালাক বা সুচতুর ব্যক্তি, অজগর বৃত্তি মানে আলসেমি, অর্ধচন্দ্র গলাধাক্কা, অন্ধের যষ্টি মানে একমাত্র সম্বল, অন্ধের নড়ি একমাত্র সম্বল, অগ্নিসর্ব মানে নিরতিশয় শত্রু বা ক্ষিপ্ত, অগ্নি পরীক্ষা অর্থ কঠিন পরীক্ষা, অতি চালাকের গলায় দড়ি মানে বেশি বেশি চাতুর্যর খারাপ পরিণাম, অতি লাভে তাঁতি নষ্ট মানে লোভে ক্ষতি, অদৃষ্টের পরিহাস মানে ভাগ্যের নিষ্ঠুরতা, অষ্টরম্ভা মানে ফাঁকি বা শূন্য, অর্থই অনর্থের অথই জলে পড়ে মানে বড় বিপদে পড়া, অন্ধকারে ঢিল মারা মানে অন্ধ বা আন্দাজে কাজ করা, অমৃত্যে অরুচি মানে দামি জিনিসের প্রতিও বিতৃষ্ণা, সে অনুকূল বা অকুল পাথার মানে ভীষণ বিপদ, অনুরোধে ঢেকে গেলা মানে অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া, অল্প বিদ্যায় ভয়ঙ্কর মানে সামান্য বিদ্যার অহংকার, অনুরোধে ঢেকে গেলা মানে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কোনো কিছু করা, অক্ষয় বট মানে প্রাচীন ব্যক্তি, অনধিকার চর্চা মানে সীমিত সীমার বাইরে পদক্ষেপ, অরণ্যে রোদন মানে নিষ্ফলন আবেদন, অহিনুকূল সম্বল মানে ভীষণ শত্রুতা, অহিনুকূল সম্বন্ধ মানে ভীষণ শত্রুতা, অন্ধকার দেখা মানে দিশেহারা হয়ে পড়া, অমাবস্যার চাঁদ মানে দুর্লভ বস্তু, আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা, আকাশ পাতাল মানে অভেদ বা প্রচুর ব্যবধান, আকাশ থেকে পড়া মানে অপ্রত্যাশিত, আকাশের চাঁদ মানে আকাঙ্ক্ষিত বস্তু, আগুন নিয়ে খেলা মানে ভয়ঙ্কর বিপদ, আগুনে ঘি ঢালা মানে রাগ বাড়ানো, আঙুল ফুলে কলা গাছ অপ্রত্যাশিত ধনলাভ বা হঠাৎ করে ধনী হওয়া, 18 আনা মানে সমূহ সম্ভাবনা, আদায় কাজ কলাই মানে তিক্ত সম্পর্ক, আহ্লাদে আটখানা খুব খুশি, আক্কেল সেলামি মানে নির্বুদ্ধিতার দণ্ড, আকাশের চাঁদ হাতে পাওয়া মানে দুর্লভ বস্তু প্রাপ্তি, সে আদা জল খেয়ে লাগা মানে প্রাণপণ চেষ্টা করা, আক্কেল গুড়ুম হতবুদ্ধি বা স্তম্ভিত, আমড়া কাঠের ঢেকি মানে অপদার্থ, আকাশ ভেঙে পড়া মানে বিপদ ভীষণ বিপদে পড়া, আমতা আমতা করা মানে ইতস্তত করা বা দ্বিধা করা, অকালে পাকে মানে আট কপালে মানে হতভাগ্য। এই কোশ্চেনটি কিন্তু অনেকবার এসেছে। তারপর হচ্ছে 18 মাসে বছর মানে দীর্ঘ শত্রুতা, আলালের ঘরে দোলাল আলালের ঘরের দুলাল মানে অতি আদরের নষ্টপুত্র, আকাশে তোলা মানে অতিরিক্ত প্রশংসা করা, আষাঢ়ি গল্প আজগুবি কেচ্ছা, ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য, ইসলে পাকা মানে অকাল পক্ক, ইলশে গুড়ি মানে গুড়ি গুড়ি বৃষ্টি, ইতর বিশেষ মানে পার্থক্য, উত্তম মাধ্যম প্রহার, উড়নচণ্ডী মানে অমিতব্যয়ী, উভয় সংকট মানে দুই দিকেই বিপদ, উলুবনে মুক্তা ছড়ানো মানে অপাত্রে বা অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান, উড়ো চিঠি বা বেনামি পত্র, উড়ে এসে জুড়ে বসা মানে অনধিকারীর অধিকার, উজানের কই বা সহজলভ্য, উদর পিণ্ডি বুদোর ঘাড়ে মানে একের দোষ অন্যের ঘাড়ে চাপানো, উনপাজুড়ে মানে হতভাগ্য দুর্বল, 49 বায়ু মানে পাগলামি, 64 প্রায় সম্পূর্ণ, এক খুরে মাথা মোড়ানো মানে একই স্বভাবের বা একই দলভুক্ত, এক চোখা পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্ট, এক মাসে বা এক মাঘে শীত যায় না, বিপদ একবারই আসে না বারবার আসে, এলোপাতাড়ি মানে বিশৃঙ্খলা, এসপার ওসপার মীমাংসা, একাদশে বৃহস্পতি মানে পরম সৌভাগ্যের বিষয়। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার এসেছে যে একাদশে বৃহস্পতি মানে পরম সৌভাগ্যের বিষয়,
এক বনে দুই বাঘ প্রবল প্রতিদ্বন্দ্বী, এক হাত ওয়ালা মানে প্রতিশোধ নেওয়া, এলাহি কাণ্ড বিরাট আয়োজন, ওজন বুঝে চলা, অবস্থা বুঝে চলা, ওষুধে ধরা মানে প্রার্থিত ফল পাওয়া, কচু কাটা করা, নির্মমভাবে ধ্বংস করা, কচু পড়া অখাদ্য, কচ্ছপের কামড় মানে যা সহজে যায় না, যা সহজে ছাড়ে না, কচ্ছপের কামড় যা সহজে ছাড়ে না, কমল পোষা, কলম পেশা মানে কেরানিগিরি, কলুর বলদ একটানা খাটনি, কথার কথা গুরুত্বহীন কথা, কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু, কাকতাল মানে আকস্মিক বা দৈব যোগাযোগজাত ঘটনা, কপাল ফেরা সৌভাগ্য লাভ, কত ধানে কত চাল টের পাওয়া, কড়াই গুন্ডাই মানে পুরোপুরি, কান খাড়া করা মনোযোগী হওয়া, কান কাটা নির্লজ্জ, কান ভাঙানো মানে কুপরামর্শ দান, কান ভাঙানো কুপরামর্শ দান, কান ভারী করা মানে কুপরামর্শ দান, কাপড়ে বাবু মানে বাহ্যিক সাজ, কেউ কাটা সামান্য, কংস মামা মানে নির্মম আত্মীয়, কেসে গন্ডুস মানে পুনরায় আরম্ভ করা, কেসে খুঁড়তে সাপ মানে সামান্য থেকে অসামান্য পরিস্থিতি, কই মাছের প্রাণ কঠিন প্রাণ যা সহজে মরে না, কুড়ের বাদশা খুব অলস, কাক ভূষণ্ডী অত্যন্ত ভেজা, আর ভূষণ্ডীর কাক মানে দীর্ঘায়ু ব্যক্তি। এই কাক ভূষণ্ডী আর ভূষণ্ডীর কাক লক্ষ্য করুন, একটি হচ্ছে অত্যন্ত ভেজা আর হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। স্যার এখানে বোঝানোর টেকনিক দিয়েছে, আপনারা চাইলে পড়াটি পজ করে দেখে নিতে পারেন। তবে আমার টেকনিক হচ্ছে কাক ভূষণ্ডীতে ভ আছে পরে, অতএব অত্যন্ত ভেজা অর্থাৎ ভো থাকবে, আর ভূষণ্ডীর কাক অর্থাৎ কাক গাছে ক আছে, অতএব এখানে ক থাকবে। এটাতে ভ আছে, ভূষণ্ডী অর্থাৎ ছোট সেটা ভেজা, আর ভূষণ্ডীর অর্থাৎ কাক আছে এখানে ক থাকবে। তাই কেতা দুরস্থ মানে পরিপাটি, কচুবনের কালাচাঁদ মানে অপদার্থ। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসে। কাঁচা আলগা অর্থাৎ অসাবধান, কাঁচা পয়সা নগদ উপার্জন, কূপমণ্ডুক মানে সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন বা ঘর কোনো, কাঠের পুতুল মানে নির্জীব বা অসার, কথায় চিড়ে ভেজা অর্থাৎ ফাঁকা বলিতে কার্য সমাধান, কান পাতলা সহজে বিশ্বাসপ্রবণ, কাঁচা ঢিলা মানে অসাবধান, কেবলা হাকিম মানে অনভিজ্ঞ, কুলকাঠের আগুন মানে তীব্র জ্বালা, ক্ষয়ের খা মানে চাটুকার, খণ্ড প্রলয় মানে ভীষণ ব্যাপার, খাল কেটে কুমির আনা বিপদ ডেকে আনা, গণ্ডলিকা প্রহার মানে অন্ধ অনুকরণ, গদাই লস্করি ঢাল মানে অতি ধীরে চলা বা আলসেমি, গণেশ উল্টানো মানে উঠে যাওয়া ফেল মারা, গলগ্রহ পরের বোঝা সম্পূর্ণ স্বরূপ থাকা, গরজ বড় বালাই মানে প্রয়োজনে গুরুত্ব, গমরা গরম টাটকা, গরিবের ঘোড়া রোগ মানে অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা, গুরু মেরে জুতা দান, বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ, গুরু খোঁজা তন্ন তন্ন করে খোঁজা, গাছে কাঁঠাল গোফে তেল প্রাপ্তির আগে আয়োজন, গা ঢাকা দেয়া আত্মগোপন। আমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলো বাগধারা পড়ছি। গায়ে কাটা দেওয়া মানে রোমাঞ্চিত হওয়া, গাছে তুলে মই কাড়া মানে সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা, গায়ে ফু দিয়ে বেড়ানো মানে কোনো দায়িত্ব গ্রহণ না করা, গুরু মারা বিদ্যা মানে যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ, গুরু মারা বিদ্যা যার কাছে শিক্ষা তার উপরেই প্রয়োগ, কুলের ষাঁড় মানে স্বেচ্ছাচারী লোক, গোকুলের ষাঁড় স্বেচ্ছাচারী লোক, গোয়ার গোবিন্দ নির্বোধ অথচ অহটকারী, গোল্লাই যাওয়া নষ্ট হওয়া অধপতনে যাওয়া, গোবর গণেশ মূর্খ, গোলক ধাঁধা দিশেহারা, গোপ খেজুরে নিতান্ত অলস, গোড়ায় গলদ মানে শুরুতেই ভুল, গৌরচন্দ্রিকা মানে ভূমিকা, গৌরসীনের টাকা মানে বেহিসেবি অর্থ, গুড়ে বাড়ি আশায় নৈরাশা, ঘর ভাঙানো মানে সংসার নষ্ট করা, ঘাটের মরা মানে অতিবৃদ্ধ, ঘোড়া রোগ সাধ্যের অতিরিক্ত স্বাদ, ঘোড়া ডেঙিয়ে ঘাস খাওয়া মানে
মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা। ঘোড়ার ঘাস কাটা মানে অকাজে সময় নষ্ট করা। ঘোড়ার ডিম অবাস্তব। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মানে নিজ খরচে পরের বেগার খাটা। ঘাটের মরা অতি বৃদ্ধ। ঘটিরাম মানে অপদার্থ বা অযোগ্য। চক্ষুদান করা চুরি করা। এই প্রশ্ন দুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ঘটিরাম মানে অপদার্থ বা অযোগ্য, অথবা অপদার্থ মানে ঘটিরাম, এভাবেও আসে। চক্ষু লজ্জা মানে সংকোচ। চর্বিত চর্বণ মানে পূর্ণাবৃত্তি। চাঁদের হাট মানে প্রিয়জনের সমাগম বা আনন্দের প্রাচুর্য। চাঁদের হাট এটাও কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় আসে। চিনির বলদ মানে নিষ্ফল পরিশ্রম। চোখের বালি চক্ষুশূল। চোখের পর্দা লজ্জা। চোখ কপালে তোলা মানে বিস্মিত হওয়া। চোখ টাটানো মানে ঈর্ষা করা। চোখে ধুলো দেওয়া মানে ধোকা দেওয়া বা প্রতারণা করা। চুলকানি দেওয়া মানে আকস্মিক কলঙ্কিত করা। চশমখোর চক্ষু লজ্জাহীন। চোখের মণি মানে অত্যাধিক প্রিয়। চামচিকের লাথি মানে নগণ্য ব্যক্তির কটূক্তি। চিনির পুতুল মানে শ্রমকাতরে। চোরপটি মানে নগণ্য। চুলোই যাওয়া মানে ধ্বংস। চীনে বা সিনে যোগ মানে নাছড়বান্দা। ছকড়া নকড়া মানে সস্তা দর। ছাপোষা অত্যন্ত গরিব। ছাই ফেলতে ছাই ফেলতে ভাঙা কুলা মানে সামান্যের বিশেষ প্রয়োজন। ছেলের হাতের মোয়া মানে সহজলভ্য বস্তু। ছেলের হাতের মোয়া সহজলভ্য বস্তু। তারপর হচ্ছে ছুঁচো মেরে হাত গন্ধ করা মানে নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন। ছক্কা পাঞ্জা করা মানে বড় বড় কথা বলা। ছিপ কাঁদুনে মানে অল্পতেই কাঁদে এমন। সিনিমিনি খেলা নষ্ট করা। জগা খিচুড়ি পাকানো মানে গোলমাল বাঁধানো। জিলাপির প্যাঁচ কুটিলতা বা কুটুবুদ্ধি। জলে কুমির ডাঙায় বাঘ উভয় সংকট বা মহাবিপদ। ঝড়ো কাক মানে দুর্দশাগ্রস্ত ব্যক্তি। ঝাঁকের কই এক দলভুক্ত বা সমগোত্রীয়। ঝিকে মেরে বউকে বোঝানো মানে একজনের মাধ্যমে অন্যজনকে শিক্ষাদান। ঝোপ বুঝে কোপ মারা মানে সুযোগ বুঝে কাজ করা। টনক নড়া মানে চৈতন্যদায়ী হওয়া। টাকার কুমির ধনী ব্যক্তি। টেকে গোজা মানে আত্মসাৎ করা। টুপ ভুজঙ্গ মানে নেশাই বিভোর। ঠাট বজায় রাখা মানে অভাব চাপা রাখা। ঠোঁট কাটা স্পষ্টভাষী। অনেক গুরুত্বপূর্ণ একটি বাগধারা যে ঠোঁট কাটা মানে স্পষ্টভাষী। ঠক বাজাতে গা উজাড়। আদর্শহীনতার প্রাচুর্য। ভালো মানুষের অভাব। ঠুটো জগন্নাথ মানে অকর্ণণ্য। ঠেলার নাম বাবাজি চাপে পড়লে কাবু। তাহলে ডুমুরের ফুল মানে দুর্লভ বস্তু বা বিরল বস্তু। ডাকের সুন্দরী খুবই সুন্দরী। ডান হাতের ব্যাপার ভোজন। ঢামাঢোল বা গন্ডগোল বা গোলযোগ। ঢাক গুড়গুড় গোপন রাখার চেষ্টা। ঢাকের কাঠি মানে মোসাহেব বা চাটুকার। ঢাকের বায়া মানে মূল্যহীন বা অপ্রয়োজনীয়। লক্ষ্য করুন, ঢাকের কাঠি মানে মোসাহেব বা চাটুকার, আর বায়া মানে মূল্যহীন বা অপ্রয়োজনীয়। ঢেকির কসকসি বা কলহ বা বিরক্তিকর শব্দ। ঢিঢি পড়া মানে কলঙ্ক বা প্রচার হওয়া। ঢিমে তেতালা মানে মন্থর। তালকানা মানে বেতাল হওয়া। তাসের ঘর মানে ক্ষণস্থায়ী। তামার বিষ অর্থের কুপ্রভাব। তালপাতার সেপাই মানে ক্ষণজীবী। তিলকে তাল করা মানে বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত করা। তুলসী বনের বাঘ মানে ভণ্ড। ধুনা করা মানে দুর্দশাগ্রস্ত করা। তুষের আগুন মানে দীর্ঘস্থায়ী বা দুঃসহ যন্ত্রণা। তীর্থের কাক মানে প্রতিরক্ষারত। থ বনে যাওয়া মানে স্তম্ভিত হওয়া। হরিকম্প মানে ভীতির অতিশয্য কাপা। দা কুমড়ো মানে ভীষণ শত্রুতা বা অহিনুকুল। দহরম মহরম মানে ঘনিষ্ঠ সম্পর্ক। দুমুখ সাপ দুজনকে দুরকম বলে শত্রুতা সৃষ্টি করা। দিনকে রাত করা মানে সত্যকে মিথ্যা বলা বা মিথ্যা করা। দুধে ভাতে থাকা মানে ভোগে বা ঐশ্বর্যে সুখে থাকা। দেতো হাসি মানে কৃত্রিম হাসি। দাঁত নেওয়া মানে প্রতিশোধ নেওয়া। দোকান কাটা মানে বেহায়া। দুধের মাছি সুসময়ের বন্ধু। ধরা চূড়া মানে ধরা চূড়া মানে
সাজ পোশাক। তার হচ্ছে ধরাকে সরা জ্ঞান করা, মানে অহংকারে সব কিছু তুচ্ছ মনে করা। ধর্মের সার, মানে স্বেচ্ছাচারী ব্যক্তি। তার হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে, মানে সত্য কখনো গোপন থাকে না। ধরি মাছ নাচুই পানি, কৌশলে কার্যোদ্ধার। ননির পুতুল, শ্রমবিমুখ। নয় ছয়, অপচয়। নাটের গুরু, মূল নায়ক। নারী নক্ষত্র, সব তথ্য। নিমক হারাম মানে অকৃতজ্ঞ। নিমরাজি মানে প্রায় রাজি। নামকাটা সেপাই, কর্মচ্যুত ব্যক্তি। নথ নাড়া মানে গর্ব করা। নারদের ঢেকি মানে বিবাদের বিষয়। নগদ নগদ নারায়ণ মানে কাঁচা টাকা বা নগদ অর্থ। ৯৯ ধাক্কা, সঞ্চয় প্রবৃত্তি। নেই কড়া মানে একগুয়ে। নেই আকড়া মানে একগুয়ে। নেপই মারে দই মানে ধূর্ত লোকের ফলপ্রাপ্তি। পটল তোলা মানে মারা যা। পগার পার হওয়া মানে পালিয়ে যা। পটের বিবি মানে সুসজ্জিত। পত্রপাঠ মানে অবিলম্বে বা সঙ্গে সঙ্গে। পালের গোদা মানে দলপতি। পাকা ধানে মই মানে অতি অনিষ্ট করা। পাখি পড়া করা মানে বারবার শেখানো। পাততাড়ি গোটানো, পাততাড়ি গোটানো মানে জিনিসপত্র গোটানো। পাথরে পাঁচকলি মানে সৌভাগ্য বা সুসময়। পুঁটি মাছের প্রাণ, ক্ষণপ্রাণ বা যা সহজে মারা যায়। পুকুর চুরি মানে বড় রকমের চুরি। পুরনো কাসন্দি ঘাটা মানে অপ্রীতিকর আলোচনা। পো ধরা মানে অন্যকে দেখে একই কাজ করা। পোয়া বারো মানে অতিরিক্ত সৌভাগ্য। প্রমাদ গোনা মানে ভীত হওয়া। প্রমাদ গোনা মানে ভীত হওয়া। পরাভীরা, পায়াভারী মানে অহংকার। পায়াভারী মানে অহংকার। পরের মাথায় কাঁঠাল ভাঙা মানে অন্যকে দিয়ে কাজ উদ্ধার। পরের ধনে পোদ্দারি মানে অন্যের অর্থে বাহুদারি। সরি, পরের ধনে পোদ্দারি, অন্যের অর্থে বাহাদুরি। ফপর দালালি মানে অতিরিক্ত চালবাজি। হচ্ছে ফুলবাবু মানে বিলাসী। থেও লাগা মানে আঠার মতো লেগে থাকা। ফুলের ঘায়ে মূর্ছে যাওয়া মানে অল্পতেই কাতর। ফোড়ন দেওয়া মানে টিপ্পনি কাটা। বকধার্মিক মানে ভণ্ড সাধু। বইয়ের পোকা মানে খুব পড়ুয়া। বগল বাজানো মানে আনন্দ প্রকাশ করা। বজ্র আটনি, ফসকা গেরো মানে সহজেই খুলে যাওয়া এমন। তাহলে বসন্তের কোকিল, সুদিনের বন্ধু। বিড়াল তপস্বী মানে ভণ্ড সাধু, বর্ণচোরা। আম মানে কপট ব্যক্তি। বরা বরাখরে মানে অলক্ষণে। বাজারে ঠাট মানে অধিক বিক্রি হওয়া। বালির বাঁধ মানে ক্ষণস্থায়ী বস্তু। বা হাতের ব্যাপার মানে ঘুষ গ্রহণ। বাধাগত মানে নির্দিষ্ট আচরণ। বাজখাই গলা মানে অত্যন্ত কর্কশ বা উঁচু গলা। বাড়া ভাতে ছাই মানে অনিষ্ট করা। ৭২-এর ধারা মানে অপদার্থে বার্ধক্যের কারণে ৭২-এর ধারা বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন। বিদ্যার জাহাজ মানে অতিশয় পণ্ডিত। বিনা মেঘে বজ্রপাত মানে আকস্মিক বিপদ। বাঘের দুধ বা চোখ দুঃসাধ্য বস্তু। বিসমিল্লাই গলদ, শুরুতেই ভুল। বুদ্ধির ঢেকি, নিরেট মূর্খ। ব্যাঙের আধুলি মানে সামান্য সম্পদ। ব্যাঙের সর্দি, অসম্ভব ঘটনা। ভরাডুবি মানে সর্বনাশ। ভীমে ঘি ঢালা মানে নিষ্ফলন কাজ। ভাদ্র মাসের তিল মানে প্রচণ্ড কিল। তার হচ্ছে ভানুমতির খেলা মানে ভিলকিবাজি। ভাল্লুকের জ্বর মানে ক্ষণস্থায়ী জ্বর। ভাড়ে মা ভবানী মানে নিঃস্ব অবস্থা। ভূতের ব্যাগার মানে অযথা শ্রম। ভুঁইফোড় মানে নতুন বা অর্বাচীন। ভিজে বেড়াল মানে কপটচারী। ভূষণ্ডির কাক মানে দীর্ঘায়ু ব্যক্তি। মগের মূল্যক মানে অরাজক দেশ। মণিকাঞ্চন যোগ মানে অনুপযুক্ত মিল। মন্নামতি অস্থির মানব মন। তার হচ্ছে কড়া কান্না বা মরা কান্না মানে উচ্চকণ্ঠে শোক প্রকাশ।
মাছের মা নিষ্ঠুর বা নির্মম। মাছের মায়ের শোক মানে কপট বেদনা বোধক বা লোক দেখানো শোক। মিশ্রির ছুরি মানে মুখে মধুর অন্তরে বিষ। মুখে মুখ চুন হওয়া মানে লজ্জায় ম্লান হওয়া। মুখে দুধের গন্ধ, অতি কম বয়স। মুশকিল আসান মানে নিষ্কৃতি। মেনিমুখ মানে লাজুক। মুখচোরা মানে লাজুক। মাকাল ফল মানে অন্তঃসার শূন্য। মশা মারতে কামান দাগা। মশা মারতে কামান দাগা মানে সামান্য কাজ যে বিরাট আয়োজন। মুখে ফুলচন্দন পড়া মানে শুভ সংবাদের জন্য ধন্যবাদ। তার হচ্ছে মেসো হাঁটা মানে তুচ্ছ বিষয়ে মুখরিত। মোসাহেব মানে তুষামোদে। যক্ষের ধন মানে কৃপণের ধন। জমের অরুচি মানে যে সহজে মরে না। রত্ন প্রসবিনী মানে সুযোগ্য সন্তানের মা। রাঘব বোয়াল মানে সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি। রাবণের চিতা মানে চির অশান্তি। রাশভারী মানে গম্ভীর প্রকৃতির। রায় কুড়িয়ে বেল মানে ক্ষুদ্র সঞ্চয়ের বৃহৎ। রাজা উজির মারা মানে আড়ম্বরপূর্ণ গাল গল্প। তার হচ্ছে রাবণের গোষ্ঠী মানে বড় পরিবার। রায়বাঘিনী মানে উগ্র স্বভাবের নারী। রাজজটক মানে অনুপযুক্ত মিল। তার হচ্ছে রাহুর দশা মানে দুঃসময়। রুই কাতলা মানে পদস্থ বা লেফাফাদুরস্ত মানে বাইরে ঠাট বজায় রেখে চলেন যিনি। লগন চাঁদ মানে ভাগ্যবান। ললাটের লিখন মানে অমোঘ ভাগ্য। লাল পানি মানে মদ। লাল বাতি জ্বালা মানে দেউলিয়া হওয়া। লাল হয়ে যাওয়া মানে ধনশালী হওয়া। লেজে গবরে মানে বিশৃঙ্খলা। শুকনি মামা মানে কুটিল ব্যক্তি। তার হচ্ছে শখের করাত মানে উভয় দিকেই বিপদ। সাপে বর মানে অনিষ্টে ইষ্টলাভ। শিখায় ওঠা মানে স্থগিত। শিঙে ফোকা মানে মরা। শিবরাত্রির ষোলোতে মানে একমাত্র সন্তান। শিরে সংক্রান্তি মানে বিপদ মাথার উপর। শুয়ে শুয়ে লেজ নাড়া মানে আলস্য সময় নষ্ট করা। শরতে শিশির সুসময়ের বন্ধু। শত্রুর মুখে ছাই মানে কুদৃষ্টি এড়ানো। শ্রীঘর মানে কারাগার। আষাঢ়ে ষাঁড়ের গোবর মানে অযোগ্য। 16 আনা পুরোপুরি। ঘোল কলা মানে পুরোপুরি। সবুরে মেওয়া ফলা ধৈর্যে সুফল মেলে। সরফ রাজি করা মানে অযোগ্য ব্যক্তির চালাকি। 7 খুন মাপ মানে অধিক প্রশ্রয়। 7-17 মানে নানা রকমের। সাপের ছুঁচো গেলা অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা। সবে ধন নীলমণি মানে একমাত্র অবলম্বন। সাতেও নয় পাঁচেও নয় মানে নির্লিপ্ত। সাপের 5 পা দেখা অহংকারী হওয়া। সোনাই সোহাগা মানে অনুপযুক্ত মিলন। সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক। সখাত সলিলে মানে ঘোর বিপদে পড়া। সব শেয়ারের এক মানে ঐক্যমত্য। হাটে হাড়ি ভাঙা গোপন কথা প্রকাশ করা। হাত টান মানে চুরির অভ্যাস। হজবরল বিশৃঙ্খলা। হরিঘোষের গোয়াল বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ। হরিলুট অপচয়। হস্তিমূর্খ বোকা। হাড়ে দুবরা গজানো মানে অত্যন্ত অলস। হাতুড়ে বদ্যি মানে আনাড়ি চিকিৎসক। হাতের পাশ শেষ সম্বল। হীরার ধার মানে অতি তীক্ষ্ণ বুদ্ধি। হোমরাচম্র মানে গণ্যমান্য ব্যক্তি। হিতে বিপরীত মানে উল্টো ফল। হাড়হদ্দ মানে নারী নক্ষত্র বা সবতথ্য। হাড়হাওয়াতে মানে হতভাগ্য। হালে পানি পাওয়া মানে সুবিধা করা বা বিলুপ্ত হওয়া। হাত ধুয়ে বসা মানে সাধু সোজা।